আসসালামু আলাইকুম। একজন যুবক কিভাবে হেদায়েত পেয়ে আল্লাহর পথে ফিরে আসলো, আজ তারই একটি ঘটনা বলবো। বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজ ধানের ক্ষেত, নদীর কলকল ধ্বনি, ভোরবেলার পাখির ডাক, সব মিলিয়ে যেন এক শান্তির আভাস। সেই গ্রামের এক যুবক ছিল রায়হান। ছোটবেলায় সে ছিল ভদ্র, নম্র এবং সবার প্রিয়। তার মা তাকে ছোটবেলা থেকেই নামাজ শিখিয়েছিলেন, বাবা শিখিয়েছিলেন সত্য কথা বলতে এবং মানুষের উপকার করতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে যেতে লাগলো। কলেজে ওঠার পর রায়হানের নতুন কিছু বন্ধুর সঙ্গে পরিচয় হলো। তারা তাকে বলতো, জীবন তো একটাই, আনন্দ করে কাটাও, এত নামাজ এত ধর্ম এসব বুড়ো বয়সে করলেও হবে। প্রথমে রায়হান রাজি হতো না, কিন্তু মানুষের মন তো ধীরে ধীরে বদলে যায়। একদিন বন্ধুদের সঙ্গে আড্ডায়, আরেকদিন অকারণে রাত জাগা, তারপর নামাজ বাদ দেওয়া, মিথ্যা বলা, বাবা মায়ের কথা অমান্য করা, সবই যেন তার জীবনের অংশ হয়ে গেল। তার মা মাঝরাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ছেলের জন্য কাঁদেন। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে আপনি সঠিক পথ দেখান, ও যেন আপনার প্রিয় বান্দাদের একজন হয়। কিন্তু রায়হান কিছুই বুঝতো না। বাইরে থেকে সবাই ভাবতো রায়হান খুবই সুখে আছে, কিন্তু বাস্তবে তার বুকের ভিতর ছিল এক অদ্ভুত শূন্যতা। বন্ধুদের সঙ্গে হাসতো, কিন্তু একা হলে মনটা ভারী হয়ে যেত। এক রাতে সে ঘুমাতে পারছিল না। জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, আমি কি সত্যিই সুখী? কোনো উত্তর পেল না। কয়েকদিন পর গ্রামের এক বৃদ্ধ ইমাম ইন্তেকাল করলেন। জানাজার পুরো গ্রাম উপস্থিতি হলো। ইমাম সাহেব ছিলেন খুব সাধারণ মানুষ, কিন্তু মৃত্যুর পর সবাই তার প্রশংসা করছিল। কেউ বলছিল তিনি কখনো কাউকে কষ্ট দেননি, আরেকজন বলছিল তিনি সব সময় মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। তখন রায়হান ভাবলো, একদিন আমাকেও তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তখন মানুষ আমার সম্পর্কে কি বলবে? এই প্রশ্নটি তার হৃদয়ে গভীর দাগ কেটে গেল। পরের শুক্রবার সে অনেকদিন পর জুম্মার নামাজে গেল। খতিব আলোচনা করছিলেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। যত বড় পাপ হোক, যদি কেউ আন্তরিকভাবে তওবা করে এবং নিজেকে সংশোধনের জন্য চেষ্টা করে, আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ার। এই কথাগুলো শুনে রায়হানের চোখ ভিজে গেল। নামাজ শেষে সে মসজিদের এক কোণে বসে নীরবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। সে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমার কোনো আশ্রয় নেই। আমাকে সঠিক পথে চলার শক্তি দিন। সেই দিনটি ছিল তার জীবনে নতুন শুরুর দিন। হেদায়ের পথে চলা সহজ ছিল না। পুরনো বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। কি ব্যাপার, এত ধর্মভীরু হয়ে গেলি? আর কয়দিন পরে তো ঠিক আগের মতোই হয়ে যাবে। রায়হান শুধু হাসতো। সে জানতো মানুষকে বদলানোর আগে নিজের মনকে বদলাতে হয়। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলো। প্রতিদিন অল্প হলেও কোরআন তিলাওয়াত করত এবং অর্থ বোঝার চেষ্টা করত। ইসলামী বই পড়ত, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করত এবং নিজের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করত। সে বুঝতে পারল, হেদায়েত শুধু মুখের কথাই নয়, এটি প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের মাধ্যমে জীবনে প্রকাশ পায়। একদিন ফজরের নামাজ শেষে রায়হান বাড়ি ফিরে দেখলো তার মা দোয়া করছে। মা তাকে দেখে অবাক হয়ে গেলে। রায়হান মায়ের কাছে গিয়ে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। মায়ের চোখে আনন্দের অশ্রু নেমে এলো। তিনি বললেন, আজ আমার দোয়া কবুল হয়েছে। রায়হান শুধু নিজের ইবাদতেই সীমাবদ্ধ থাকলো না, সে গ্রামের দরিদ্র ছাত্রদের পড়াতে লাগলো, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেত, বৃদ্ধদের খোঁজ খবর নিত। কেউ বিপদে পড়লে সবার আগে এগিয়ে যেত। গ্রামের মানুষ বলতে লাগলো, আগের রায়হান আর আজকের রায়হান এক নয়। জীবনে আবারও কঠিন সময় এলো, চাকরি পেল না, অর্থ কষ্ট শুরু হলো, কিন্তু এবারও সে ভেঙে পড়ল না। সে ধৈর্য ধরলো, দোয়া করলো, চেষ্টা চালিয়ে গেল। তার বিশ্বাস ছিল, আল্লাহ যাকে সৎ পথে চলার তৌফিক দেয়, তার জন্য উত্তম পথ খুলে দেয়। কিছুদিন পর সে একটি ভালো চাকরি পেল, কিন্তু চাকরি পাওয়ার পরও সে অহংকার করল না। সে আগের মতোই বিনয়ী হইল। একদিন গ্রামের কিছু তরুণ তার কাছে এসে বলল, ভাই, আপনি এত বদলে গেলেন কিভাবে? রায়হান বলল,
আমি বুঝেছি হেদায়েত মানে শুধু বাহ্যিক পরিবর্তন নয়, হেদায়েত মানে নিজের অন্তরকে পরিবর্তন করা। যখন মানুষ আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, নিজের ভুল স্বীকার করে, ভালো সঙ্গ গ্রহণ করে, জ্ঞান অর্জন করে এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখে, তখন তার জীবন বদলে যেতে শুরু করল। আমরা এই গল্প থেকে কি কি শিক্ষা নিতে পারি? হেদায়েত আল্লাহর বড় নিয়ম, তবে মানুষকে তা পাওয়ার জন্য আন্তরিক চেষ্টা করতে হবে। ভালো বন্ধু মানুষকে ভালো পথে নিয়ে যায়, আর খারাপ সঙ্গ ভুল পথে টেনে নিয়ে যায়। বাবা মায়ের দোয়া সন্তানের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। ভুল হয়ে গেলে নিরাশ না হয়ে আন্তরিকভাবে তওবা করে সংশোধন চেষ্টা করা উচিত। নিয়মিত ইবাদত, সৎ চরিত্র, জ্ঞান অর্জন, ধৈর্য এবং মানুষের সেবার মাধ্যমে একজন যুবক নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারে। একটি প্রদীপ যেমন নিজে জ্বলে চারপাশকে আলোকিত করে, তেমনি একজন হেদায়েতপ্রাপ্ত যুবক নিজের চরিত্র, আচরণ ও সৎকর্মের মাধ্যমে পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণের উৎস হতে পারে। আশা করি যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনো আমাদের সময় আছে, আসুন না ভাই আমরা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসি এবং মানুষের জন্য ভালো ভালো কাজ করি।